এরপর রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় গ্যারেজে গাড়ি সরাতে গিয়ে মাঝদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএল এর মাই 11 সার্কেল টিম তৈরি করে। কিছু সময় অতিক্রম করার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। উইনার হিসাবে পেয়ে যায় 4 কোটি টাকা। স্বাভাবিক পরিস্থিতিতে আবেগ ধরে রাখতে পারেনি আনন্দ মণ্ডল। ও দাদা, ও নিউজ দাদা, হ্যাঁ দাদা তোমাকেই বলছি দাদা। বলছি ইনি না হয় 4 কোটি টাকা পেয়েছে বলে একটা নিউজ তৈরি করে দিলেন, আর যারা যারা মানে 4 কোটির জন্য 5 কোটি হারিয়েছে, হ্যাঁ মানে পথে বসে গেছে, তাদের জন্য একটা নিউজ বানান। হ্যাঁ দাদা বানাবেন তো, নাহলে কী করে সচেতন হবে তারা, না দাদা হালকা করে একটা নিউজ পেয়ে গেলেন, বানিয়ে দিলেন। আর যারা ভিখারি হয়ে গেছে, হ্যাঁ তাদের নিউজ বানান। টাকা পয়সার জন্য 4 কোটির পিছনে দৌড়াচ্ছে না, আর যারা 5 কোটি হারিয়েছে তাদের কি হবে? হ্যাঁ সেই তো স্কিম চালাচ্ছেন দাদা। নমস্কার বন্ধুরা, আমি সোনাদা এমএলএ। জনতা আমার পাশে আছে, কিন্তু সালা পাবলিক পাশে নেই। একটু সাবস্ক্রাইব করেন, একটু ভিউজ দাও। তো আজকে আমি কথা বলবো একটু নিউজ সম্পর্কে, ঠিক আছে? এরা টাকা পয়সার জন্য নিজের বাবারও ডিভোর্স করিয়ে দিতে পারে, এরকম কিছু নিউজ নিয়ে কথা বলবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পাওনাদারের টাকা মেটাতে গিয়ে লটারির টিকিট কেটে কোটিপতি ফাস্টফুডের দোকানদার, ভাগ্যের চাকা ঘোরায় খুশি দম্পতি। এরে মারা, এদিকে 4 কোটি, এদিকে 1 কোটি, মানে কি হচ্ছে মার্কেটে? ভাবছি আমারই ভাগ্যটা তো খারাপ কেন? না মারা, আমার ভাগ্য খারাপ না, আমি তো ভেবেই রেখেছি মারা 1 টাকা জমিয়ে হলে 1 কোটি করবো। বুন বুন সে সাগার। এই দিদি বলছি যে তুমি 1 কোটির খবরটা বানালে না, ওকে একটু সাইডে গিয়ে জিজ্ঞাসা করো 1 কোটি পেতে কত টাকা গচ্ছা দিয়েছে, ঠিক আছে? আর এই যে সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়ানো বন্ধ করো মারা। 1 কোটি পেয়েছে, ঘরেই বন্ধ থাক না মারা। সোশ্যাল মিডিয়ায় বলছে করো যাতে বাচ্চারা লটারি কাটুক। হ্যাঁ মারা, ভালোই তো স্কিম চালাচ্ছ তোমরা। হ্যাঁ এই স্কিম সফলতা দেবো না মারা আমি, মারা তোমাদের এর মধ্যে হাত ঠ্যাং সব ঢুকাবো মারা। উদ্বেগ বাড়িয়ে এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত 4 জন, খাস কলকাতা থেকে 2 জন এবং মগরাহাট থেকে 2 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সারা দেশ জুড়ে ক্রমাগতই বেড়ে চলেছে করোনার চোখ রাঙানি, দিন দিন বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এই ধন্যবাদ দিদি, ধন্যবাদ দিদি, আমাদের সচেতন করার জন্য দিদি। তুমি না বললে আমরা জানতেই পারতাম না। তা বলছি দিদি, তোমার এই নিউজটা টিভিতে কোন চ্যানেলে টেলিকাস্ট হয় গো? একটু বললে সুবিধা হতো আর কি। হ্যাঁ কী বলো তো, 1.5 GB করে পাই তো নেট, যদি সবই শেষ হয়ে যায়। কিন্তু টিভিতে 300 টাকা করে গিয়ে মারি গো দিদি, একটু যদি বলতে। আর এই যে এবিপি আনন্দ 24 ঘন্টা দাদা, এই তোমাকেই বলছি দাদা, টিভিতে কি ছোটা ভীম টেলিকাস্ট করছে নাকি? এরকম নিউজ টেলিকাস্ট করো, নাহলে দিদিরাই তো টাকা পয়সা কামিয়ে নিচ্ছে, তোমরা আর কী করছো? একটু একটু ছোটা ভীম বন্ধ করো। হ্যাঁ মানে ছোটা ভীম বন্ধ করো, করোনা ভাইরাস চালাও। হ্যাঁ করোনা ভাইরাস। একই কাণ্ড রে বাবা, এটাও কি সম্ভব? এক বালকের আঙুলের স্পর্শে এক নিমেষেই খুলে যাচ্ছে লক করা সমস্ত অ্যাপস। এটা কি তার আঙুল নাকি জাদুর কাঠি? তার এই কর্মকাণ্ডে হতবাক বাবা মা ও প্রতিবেশীরা। নাও এবার কি বলবো বলো, এবার বন্ধুরা তোমরা বলো যে কি বলবো একে। দিদি শান্ত মাথায় একটা কথা বলছি দিদি, কম দামি গাঁজা খাওয়া বন্ধ করো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ভুলভাল বকা শুরু হয়। তাই বলছি দামিও গাঁজা খাও, বাড়িতে লাগিয়ে খাও, সার ছাড়া খাও। যে গাঁজায় গ্যাস হবে না সেরকম গাঁজা খাও। ফালতু বকো না, এরকম বকে নিজেকে অপদার্থ প্রমাণ করো না। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম যদি নিউজ তোমাদের চোখের সামনে পড়ে, তাই তোমরা তো জানো অবশ্যই কী করবে, যত্ন সাগরে একটু কমেন্টে ভালো মতো কিছু বলো, ঠিক আছে? কেন আমরা এরকম নিউজের কারণেই বাচ্চা কাচ্চা খারাপ হচ্ছে, ঠিক আছে? তাই এইসব ভিডিও এড়িয়ে চলার চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। আপাতত টাটা।